ওয়াজ নসিহত শুনলে নিজের কাছে করল্লার জুসের মতো, নিম পাতা জুসের মতো লাগে, তিতা লাগে। আল্লাহর ইবাদত যদি আপনি না করেন, এটা আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশনা নিতে হবে। কোন মানুষের বানানো কোন নিয়ম নীতি, কোন নির্দেশনা এটা মানা যাবে না। আজীবন আল্লাহ তাআলার বিপক্ষে চলেছে, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করেছে, এখন সে ভালো হয়ে গেছে। মানুষ মনে করে যে আমি আজীবন হারাম খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, বুড়া হইলে ভালো হয়ে যাব। আজীবন মানুষের কষ্ট দিছি, বুড়া হইলে ভালো হয়ে যাব। আপনি যে বুড়া হবেন এর নিশ্চয়তা আছে? কোরআন হাদিসের কথা শুনলেই তার শরীরের মধ্যে মনে হয় যেন কাটা জায়গায় লবণ মরিচ দেওয়া হয়েছে। মানুষ যখন হারাম গ্রহণ করে, তখন তার ইবাদতের স্বাদ যেটা আছে এটা নষ্ট হয়ে যায়। আজকে আলোচনার বিষয় হচ্ছে হারাম মাল গ্রহণ করার অকল্যাণ বা ক্ষতি। হারাম মাল গ্রহণ করলে কি কি ক্ষতি হয় মানুষের, কি কি অকল্যাণ হয়, কি কি সমস্যা হয়, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ যতটা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা পরস্পরের মাল, অর্থ, সম্পদ যাহা কিছু আছে এগুলো অন্যায়ভাবে কখনো ভোগ করবা না। কখনো কারো সম্পদ ইত্যাদি যা কিছু আছে এগুলো তোমরা অন্যায়ভাবে জোর জবরদস্তি করে কারো থেকে ছিনিয়ে নেবা না। আর এই অন্যায়ভাবে গ্রহণ করো, এর পরেও যদি তোমরা জানো, এটা জানার পরে শাসকদের কাছে এই উদ্দেশ্যে মিথ্যা বিচার নিয়ে তোমরা যাবা না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে অন্যায়ভাবে কারো সম্পদকে যেন আমরা গ্রহণ না করি। বর্তমান সময়ে দেখা যায় যে আমরা হারাম বলতে শুধুমাত্র চুরি ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলোকে আমরা শুধুমাত্র হারাম মনে করি। জেনা, ব্যভিচার করা, পতিতাবৃত্তি, কিন্তু এই সামাজিক রীতিনীতি মানতে গিয়ে এগুলো যদি আমরা দেখতে যাই, সমাজের নিয়মকে গ্রহণ করতে যাই, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার কথার সাথে বিপরীত, সাংঘর্ষিক হয়ে যাবে। কেননা এক এক সমাজের নিয়ম কানুন, নিয়ম নীতি এক এক রকম। কোন সমাজে সাবলীল পোশাক, শালীন পোশাক পরা এটা তাদের দেশের জন্য আইন, সমাজের আইন। আবার কোন কোন দেশে আছে সেখানে যার যেমন মনে চায় সে তেমন পোশাক পরতে পারবে। এটা দেশের আইন, সমাজের আইন। তাহলে সমাজের আইন যদি বলে যে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ছোট আটো ছোটখাটো পোশাক পরতে পারবেন, তাহলে তো সেটা হালাল হয়ে যাবে না। বা কোন সমাজে আছে মদ খেতে পারবে, সে প্রকাশ্যে মদ খেতে পারবে,
নেশাদ্রব্য গ্রহণ করতে পারবে, তাহলে সেই সমাজের জন্য সেটা সমাজের আইন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আইনে তো এগুলো জায়েজ নাই। তাহলে সমাজের আইন যদি আমরা মানতে চাই, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আল্লাহ তাআলার বিপরীত, আল্লাহ তাআলার বিপক্ষে চলে যাবে। এজন্য আমরা যদি সমাজের নিয়ম নীতি মানতে যাই, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা সম্ভব হবে না, আল্লাহর আইন মানা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশনা নিতে হবে। কোন মানুষের বানানো কোন নিয়ম নীতি, কোন নির্দেশনা, এটা মানা যাবে না। মানুষের বানানো মাপকাঠিটা এটা যদি সঠিক হতো, তাহলে দেখা যেত যে সব সমাজের মধ্যে শালীন পোশাক পরতো সবাই। তাহলে কেউ মদ, ফেন্সিডিল, ইয়াবা, নেশাদ্রব্য ইত্যাদি যা কিছু আছে, এগুলো প্রত্যেক সমাজের জন্য এটা নিষেধ করা থাকতো, নিষেধাজ্ঞা থাকতো। কিন্তু কোন কোন সমাজে, মুসলিম সমাজে দেখা যায় যে সেখানে এগুলো নিষেধাজ্ঞা করা আছে, কিন্তু বিধর্মীদের সমাজে বা অনেক মুসলমানদের সমাজেও আছে যে এগুলোর নিষেধাজ্ঞা নাই। যার যেটা মনে চায় সে সেটা করে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য গ্রহণযোগ্য। মানুষের নির্দেশনা এটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। আর মানুষের নির্দেশনা গ্রহণ করলে সেটাতেও আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আর আমরা যদি এই হালালকে গ্রহণ করি, হারাম থেকে বেঁচে থাকতে পারি, তাহলে দেখা যাবে যে এটার একটা প্রভাব মানুষের আমলের উপরে, আখলাকের উপরে, তার ইবাদতের উপরে, তার কথাবার্তায়, চাল চলনের উপরেও এটার একটা প্রভাব পড়ে। মানুষ যখন হারাম গ্রহণ করে, তখন তার ইবাদতের স্বাদ যেটা আছে এটা নষ্ট হয়ে যায়। মানুষ যদি হারাম গ্রহণ করতেই থাকে, তাহলে তার ঈমান হারিয়ে ফেলার ভয় থাকে। আর যদি সে প্রতিনিয়ত হারাম জিনিস গ্রহণ করে, তাহলে সে ইবাদতের মধ্যে স্বাদ পাবে না, সে ইবাদত করতে তার কাছে ভালো লাগবে না, সে মসজিদে যেতে ভালো লাগবে না, তার কাছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না, দান সদাকা করতে তার কাছে ভালো লাগবে না, সমাজের উন্নয়নমূলক কাজ করতে তার কাছে ভালো লাগবে না। কারণ হারাম গ্রহণ করতে করতে তার কাছে এখন আল্লাহ তাআলা তার ঈমানের বরকত উঠাই নিয়ে গেছেন। এই জন্য আমল করলে তার কাছে আর ভালো লাগে না, আমল থেকে সে দূরে সরে যায়। তাই আমাদের সবসময় হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলগণদেরকে বলেছেন যে, হে আমার রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু গ্রহণ করুন, পবিত্র খাবার, পবিত্র ভালো যে খাবারগুলো আছে এগুলোকে আপনারা গ্রহণ করুন, আর সৎ কাজ করুন। আর আপনারা যা করেন, কি করেন না করেন, সর্ব বিষয়ে আমি আল্লাহ তাআলা খবর রাখি। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা ব্যাপার স্পষ্ট হয়ে যায় যে, যারাই হারাম থেকে বেঁচে থাকবে, হালাল খাদ্য গ্রহণ করবে, সেটা হোক খাদ্য, পোশাক, পরিচ্ছদ, যেগুলোই হোক না কেন, তার সাংস্কৃতিক বলেন, তার যে কোনো অঙ্গনই বলেন না কেন, প্রত্যেকটা অঙ্গনে যখন সে হারাম থেকে বেঁচে থাকবে, হালালকে গ্রহণ করবে, তখন তার ইবাদতের মধ্যে স্বাদ আসবে, ইবাদত করতে তার কাছে ভালো লাগবে, তখন তার ইবাদতের প্রতি, আমলের প্রতি টান আসবে, ভিতর থেকে একটা
আমলের প্রতি ঝোঁক আসবে, তার ইবাদত করতে তখন ভালো লাগবে, অন্তরে মজা পাবে। আর যদি সে হারাম গ্রহণ করে তাহলে তার কাছে ইবাদত করতে ভালো লাগবে না, মানুষের ভালো করতে, মানুষের উপকার করতে তখন আর তার কাছে ভালো লাগবে না। হারাম খেতে খেতে দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন যে কোরআন হাদিসের কথা বললেও তার গায়ে লবণ মরিচের মতো, কাটা গায়ে যেমন লবণ মরিচ দিলে যেমন জ্বলে, তার গায়ে, তার শরীরের মধ্যে ঠিক তেমনি ভাবে জ্বলে কোরআন হাদিসের কথা শুনলে। কারণ সে হারাম খেতে খেতে এমন ভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে যে কোরআন হাদিসের কথা শুনলে তার শরীরের মধ্যে মনে হয় যেন কাটা জায়গায় লবণ মরিচ দেওয়া হয়েছে। তাহলে এগুলো হলো হারাম মাল গ্রহণ করার কারণে। অনেক মানুষ সুদ খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ঘুষ খেতে খেতে তার কাছে এখন আর ভালো কথা ভালো লাগে না, তার কাছে তিতা লাগে। কিন্তু তার অন্তরটা যে মরে গেছে এই বিষয়ে নিয়ে, এই ব্যাপারে সে একবারও চিন্তিত না। হারাম খেতে খেতে, হারাম গ্রহণ করতে করতে তার অন্তরটা আল্লাহ তাআলা মরিচিকা দিয়ে ঢেকে দিয়েছেন, তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, এজন্য তার কাছে আর ভালো কিছু ভালো লাগে না। তাহলে হারাম যদি আমরা গ্রহণ করি, হারাম মাল গ্রহণ করলে আমাদের ইবাদতের প্রতি টান আসবে না, মহাব্বত আসবে না, মহাব্বত থাকবে না, আমাদের তখন আর ভালো কাজ করতে ভালো লাগবে না। এটা একটা প্রতিবন্ধক হয়ে, বাধা হয়ে দাঁড়াবে আমাদের কাছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তিনি পবিত্র, আর তিনি পবিত্র বিষয়গুলোকেই গ্রহণ করে থাকেন। আল্লাহ তাআলা তিনি যেমন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তাহলে এজন্য হারাম যদি আমরা গ্রহণ করি, সুদও খাই, চাকরি করতেছি, সরকারি চাকরি বা যে কোনো চাকরি, অনেক মানুষ অনেক পেশায় আছে যে সে সুদ খাইতেছে, আর ওই টাকা দিয়ে আবার সুদের টাকা, আবার দেখা যায় যে ঘুষের টাকা, এগুলো খেয়ে খেয়ে তার জীবনটা পার করে এখন সে ওই টাকা জমাইতে জমাইতে, ওই টাকার মুনাফা, ইন্টারেস্ট, এগুলো দিয়ে সে হজ করতে যায়। সে এখন আজীবন আল্লাহ তাআলার বিপক্ষে চলেছে, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করেছে, এখন সে ভালো হয়ে গেছে। কিন্তু সে কি মনে করতেছে যে আমার সব আমলগুলো এখন কবুল হয়ে যাবে? এত সহজ? মানুষকে ধোঁকা দিয়ে খেয়েছে আজীবন, মানুষকে কষ্ট দিছে কথার দ্বারা, কাজের দ্বারা। এখন যদি সে ভালো হয়ে যায়, সে মানুষের যে ক্ষতি করছে সেগুলো কোত্থেকে মাফ করবে? তাহলে আল্লাহর ইবাদত যদি আপনি না করেন, এটা আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য কোনো মানুষের কাছ থেকে যদি ঘুষ নিয়ে থাকেন, এটা তার কাছে গিয়ে আপনার ক্ষমা চাইতে হবে। মানুষের কাছ থেকে যদি আপনি সুদ খেয়ে থাকেন, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, অথবা তাকে ফেরত দিয়ে আসতে হবে। মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন কথার দ্বারা, কাজের দ্বারা, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো আপনার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র, তিনি যেমন তিনি পবিত্র আমল ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের শেষ অংশে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন যে আমি তোমাদেরকে যেই হালাল রিজিক দিয়েছি, এই রিজিক তোমরা ভক্ষণ করো, আর এর থেকে তোমরা খাও এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধূলি ধূসরিত সফর শেষ করে, একজন ব্যক্তি ক্লান্ত শ্রান্ত দীর্ঘ সময় সফর করে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এরকম শুষ্ক খুশক একজন ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেন, আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে যে দেখো ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? সে তো হালাল খাইতেছে না, সে কি খাইতেছে? হারাম গ্রহণ করতেছে। সে হারামের মধ্যে নিমজ্জিত আছে। তার পোশাক, পানীয়, তার খাদ্য, যাবতীয় যত কিছু আছে সবকিছুই হারাম। তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে কোন ব্যক্তি যদি হালাল সম্পদ থেকে সদকা করে তাহলে আল্লাহ তাআলা ওইটা জান হাতের দ্বারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর সেই দান যদি একটা খেজুর পরিমাণ হয়, সেটা আল্লাহ তাআলা স্বহস্তে নিজের ডান হাতে স্বাচ্ছন্দ্য চিত্তে খুশি মনে আল্লাহ তাআলা ওটাকে গ্রহণ করেন আর ওইটাকে কি করতে থাকেন? লালন পালন করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এইভাবে যে তোমরা যেমন বকরির বাচ্চা বা উটের বাচ্চা যেইভাবে লালন পালন করো, দীর্ঘদিন লালন পালন করতে করতে যেমন তোমার কি বলে তোমার গোয়াল ঘরটা, তোমার সেই বকরির পালটা যেমন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার ওই একটা খেজুর যদি দান হয়, দান করো তুমি হালাল রিজিক থেকে, তোমার হালাল ইনকাম থেকে যদি তোমার একটা খেজুর তুমি দান করতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওইটাকে লালন করতে করতে পালন করতে করতে বিশাল উহুদ পাহাড়ের মতো এর চাইতেও বেশি পরিমাণ লালন পালন করতে করতে এত পরিমাণে নেকি তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য এমন নয় যে আমি আরেকজনের ক্ষতি করে এনে, আরেকজনের হক সম্পদ নষ্ট করে সেটাকে আমি তসরুপ করে এনে এটা আবার দান করে দিলাম তাহলেই কবুল হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না, এটা কবুল হবে না। আপনি হালাল ইনকাম করবেন, হালাল রিজিক আপনি গ্রহণ করবেন, হালাল গ্রহণ করবেন, আর ওর থেকে আপনি যতটুকু পারেন সেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেটা আল্লাহ তাআলা কবুল করবে। আপনি হারাম খাইবেন, ডান হাত দিয়েও কামাই করবেন, বাম হাত দিয়েও কামাই করবেন, সাদাও নেবেন, কালাও নেবেন, ওইটার থেকে আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য হারাম জিনিস বড্ড খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে শরীরের গোশত হারাম দিয়ে লালিত পালিত হয়, বর্ধিত হয়, সেটা তো জান্নাতে প্রবেশ করবে না, সেটা তো জাহান্নামে যাওয়ার জন্যই উপযুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে কোন মানুষ যদি হারাম জিনিস খায় আর ওইটার দ্বারা তার যদি শরীরে গোশত হয়, রক্ত হয়, তার গোশতের কোষ তৈরি হয়, তার শরীরে রক্তকণা তৈরি হয়, এগুলো নিয়ে সে জান্নাতে যেতে পারবে না, সেটা তো জাহান্নামের জন্যই উপযুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে অনেক মানুষ মনে করে যে আমি আজীবন হারাম খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, বুড়া হইলে ভালো হয়ে যাবো, আজীবন মানুষের কষ্ট দিছি, বুড়া হইলে ভালো হয়ে যাবো। আপনি যে বুড়া হবেন এর নিশ্চয়তা আছে? আপনি যে মানুষের ক্ষতি করছেন, যাদের হক নষ্ট করে আসছেন, যাদের কাছ থেকে সুদ খাইছেন, যাদের কাছ থেকে ঘুষ খাইছেন, তাদের কাছ থেকে যদি আপনি মাফ না করাইতে পারেন, আল্লাহ তো ক্ষমা করবেন। তাহলে আপনি ভালো হইলেও বা কি আর না হইলেও কি, তখন তো আপনার কিচ্ছু উপকারে আসবে না। এজন্য আগে থেকে সতর্ক হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আব্বাস, আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি হালাল গ্রহণ করো, হারাম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া এমনিতেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তোমার জন্য আমার দোয়া করা লাগবে না। তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কবুল করে নেবেন। এজন্য আমার কাছে তোমার দোয়া করার জন্য আশা লাগবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনিও এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে এইভাবে যে হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন। প্রতি উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যে তুমি কি করো? হালাল খাদ্য গ্রহণ করো আর তোমার নিজেকে তুমি পবিত্র বানিয়ে নাও। তোমার নিজের শরীরটাকে, তোমার দেহটাকে, বডিটাকে তুমি
হালাল দিয়ে সাজিয়ে নাও, হারাম দূরে সরিয়ে দাও, তাহলে তোমার যত দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সত্তার কসম, ওই সত্তার শপথ, ওই আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার জান, আমার প্রাণ, তিনি অবশ্যই তোমার দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে হালাল যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের যত দোয়া আছে সবগুলো কবুল হয়ে যাবে। যখন থেকে আমরা হারাম থেকে দূরে থাকতে পারবো, তারপর থেকে আমাদের দোয়াগুলো কবুল হবে। একটা ঘটনা দেখেন যে মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাই, তার একটা ঘটনা। তিনি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। তো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাই তিনি তার ঘটনা উল্লেখ করতেছেন যে এইভাবে তিনি এক বাসায় দাওয়াত খেলেন। এখন দাওয়াত খাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে ওই ব্যক্তির ইনকামটা হালাল ছিল না, তার ইনকামের মধ্যে একটু ভেজাল ছিল। তো তিনি বর্ণনা করতেছেন এইভাবে যে ওই বাসায় দাওয়াত খাওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত আমার গুনাহের প্রতি কেমন যেন একটা ঝোঁক আসছে, টান আসছে, মানে ইবাদত করার প্রতি আমার অমনোযোগিতা আসছে। ইবাদতের মধ্যে আমি স্বাদ পাই নাই, ইবাদতের মধ্যে আমি শান্তি পাই নাই, ইবাদত করতে আমার মজা লাগে নাই। তাহলে দেখেন আল্লাহর ওলি তারাই মানুষের বাসায় দাওয়াত খাইছে, কিন্তু সেখানে সন্দেহ হয়েছে যে এইখানে তার ইনকামের মধ্যে ভেজাল আছে, তাতেই সে ইবাদত করতে স্বাদ পায় নাই। তাহলে আমরাও যদি আমাদের যদি ঈমান থাকে, ঈমানটা পাকাপোক্ত হয়, তখন আমরা বুঝতে পারবো যে যদি আমরা কখনো একটু কিঞ্চিত পরিমাণও হয় হারাম আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমরা ঠিকই বুঝতে পারবো, আন্দাজ করতে পারবো যদি ঈমান থাকে। আর যদি ঈমান দুর্বল হয় তখন আমরা বুঝতে পারবো না। কারণ হারাম পথে চলতে চলতে মানুষের অভ্যাস হয়ে গিয়েছে বেশিরভাগ মানুষের। এজন্য দেখা যায় যে তারা ওই হারাম খাইতে খাইতে এখন আর তাদের হালাল কাজগুলো ভালো লাগে না, হারাম খাইতে খাইতে হালাল খাবারগুলো এখন আর ভালো লাগে না, ইবাদতও ভালো লাগে না। ওয়াজ নসিহত শুনলে নিজের কাছে করল্লার জুসের মতো, নিমপাতা জুসের মতো লাগে, তিতা লাগে। আর শরীরের মধ্যে মনে হয় যেন শরীর কাটা থাকলে যেমন লবণ এবং মরিচ দিয়া ওইখানে লাগাই দিলে যেমন জ্বলে, শরীরের মধ্যে ওইভাবে লাগে। তাহলে এজন্য হারাম থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে, ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাবো। আর যদি হারাম থেকে বাঁচতে না পারি তাহলে আমাদের ইবাদত তো কবুল হবেই না, আর এই শরীর নিয়ে, এই রক্ত মাংসের শরীর নিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। তো যাই হোক, আজকে যতটুকু আলোচনা আমরা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।